দর্শক, যেমনটা বলছিলাম যে আশুলিয়ার নলাম এলাকার ব্রিটিশ আমেরিকান টোবাকোর তামাকের গুদামে এখনো যে আগুন ধরেছে সেই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক, তার কাছে যাচ্ছি। অনেক এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কি অবস্থা একটু জানাবেন? কতক্ষণে নিয়ন্ত্রণে আসতে পারে সে বিষয়ে ফায়ার সার্ভিস কি বলছে একটু জানতে চাই। ন্যান্সি, দীর্ঘ ৮ ঘন্টা অতিক্রম হওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই আশুলিয়া নলামে যে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকোর যে গুদাম, সে গুদামে কিন্তু আগুন নির্বাপন করা সম্ভব হয়নি। কিন্তু ঠিক বেলা 11:30টায় কিন্তু এখানে যারা ফায়ার ফাইটার রয়েছেন তারা কিন্তু ৬টি ইউনিট এখানে কাজ করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এখানে যে ডাম্পিং স্টেশনটি রয়েছে গুদামের, সেগুলো ডাম্পিং স্টেশনের কাজ চলমান রয়েছে এবং এটি কিন্তু সকালবেলা ঠিক 7:30টার সময় সেটি গোডাউন যে ২, সেখানে কিন্তু প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা এ ব্যাপারে একটু এখানে যে ফায়ার স্টেশনের যিনি সহকারী পরিচালক রয়েছেন ঢাকা জোন ৪, তার সাথে কথা বলবো। কতক্ষণ লাগতে পারে সময়? হতাহতের কোনো ঘটনা আছে কিনা কি মনে করছেন? না, আলহামদুলিল্লাহ এখানে কোনো হতাহতের ঘটনা নেই। তবে ওই যে ট্রেকগুলি ভেঙে গ্যাংওয়ে এগুলো বন্ধ হয়ে গেছে, যার ফলে আমরা এখন ভিতরে যেতে পারতেছি না। এই জন্য ভিতরে একটু ভিতরে আগুন আছে। আর ওই ট্রেকগুলো থেকে মালামালগুলা আনলোড করতে হবে। ফগলিফট দিয়ে তারা চেষ্টা করতেছে মালামালগুলা বের করার জন্য। মালামালগুলো বের হয়ে গেলেই মোটামুটি ধরুন আমরা যদি ভিতরে যেতে পারি তাহলে আগুন সময় নির্বাপন দেওয়া যাবে আর কি। দীর্ঘ ৮ ঘন্টা অতিক্রম হলো, এতক্ষণ সময় লাগার কারণটা কি? এতক্ষণ সময় লাগার কারণ হচ্ছে ৩৬,০০০ স্কোয়ার ফিট এই গুদামটা। যদিও আমরা প্রায় 7টা পয়েন্ট থেকে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। মূলত ওই ট্রেকগুলো ভেঙে গ্যাংওয়ে অফ হয়ে যাওয়ার জন্যে আমরা ভিতরে যেতে পারতেছি না। আর বর্তমানে শেডটাই ক্র্যাক ডাউন হয়ে গেছে। দাহ্য কোনো পদার্থ ছিল কিনা? দাহ্য পদার্থ বলতে ভিতরে যা আছে সবই দাহ্য পদার্থ, এগুলো জ্বলতেছে, আমরা কাজ করতেছি। যেমনটি শুনছিলেন এখানে যারা ফায়ার ফাইটার রয়েছেন তারা যেমনটি বলছেন, যেহেতু ভিতরে তামাক রয়েছে এবং সেগুলো কিন্তু দাহ্য পদার্থ, যে কারণে এখানে আগুন নেভানোর কার্যক্রম কিন্তু তাদের বেগ পেতে হচ্ছে। তাছাড়া আমরা দেখেছি যে এখানে ফায়ার ফাইটাররা সহ কিন্তু এখানে নিরাপত্তার জন্য কিন্তু আমরা দেখেছি যে শিল্পাঞ্চল পুলিশ এখানে উপস্থিত রয়েছেন। আশপাশে স্থানীয় বাসিন্দারা যারা সকাল থেকে এখানে কাজ করেছেন তারাও কিন্তু একসাথে কাজ করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। নেন্সি। অনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, অনিক আমাদেরকে, জাহিদুল ইসলাম অনিক আমাদেরকে আসলে এই যে আগুনের ঘটনা ঘটেছে সেই ঘটনার আপডেট জানাচ্ছিল।